পাহাড়ের জল তো সুমেরুর দিকে এগোচ্ছে। হনুমানের কাছে আর একটি মাত্র উপায় আছে। যদি হনুমান এই পর্বতটা জলের পথে রেখে দেয় তাহলে বন্যার জল বিভক্ত হয়ে যাবে আর তার সঙ্গে সুমেরুও রক্ষা হয়ে যাবে। কিন্তু হনুমান, এই পর্বত তো বিশাল আকার। হনুমানকে যুক্তির সঙ্গে কাজ করতে হবে, কিন্তু কিভাবে করব? শত্রুর ওপর বিজয় পেতে হলে আত্মবিশ্বাসের শক্তি খুবই প্রয়োজন। হনুমান পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই পর্বতটাকে ওঠাবে। হে পর্বত, হনুমান আপনাকে প্রণাম জানাচ্ছে। এই সংকটের সময় আপনিই একমাত্র আমাকে সাহায্য করতে পারেন। আপনাকে না নিয়ে গেলে তো কোনো উপায় নেই। আমায় আজ্ঞা করুন পর্বতরাজ। शक्ति प्रयोग करे हनुमंता, वायु वेग उड़ गए तुरंता। पर्वत पुष्प समान उठाकर बनते मातृभूमि संकट हर। रुद्र अंश की महिमा न्यारी, सुजनों के हैं मंगलकारी। जय जय पवन देव के प्यारे, जयति जयति अंजनी दुलारे। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। একই, ও এখনো এখানে পড়ে আছে। ও এখনো অব্দি উড়ে গেল না কেন? মনে হচ্ছে অগ্নির প্রভাব ওকে দুর্বল করে দিয়েছে। যদি আমি এই পর্বতকে জলের পথে না রাখি তাহলে আমার মিত্র আর সুমেরুবাসী সবাই বন্যা জলে ভেসে যাবে। ওই দেখো, হনুমান পর্বতকে নিয়ে আসছেন। ওই পর্বত জলের স্রোতকে ঘুরিয়ে দেবে, তাতে আমরা সবাই বেঁচে যাব। रघुबरपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई। संकट कटई मिटई सब पीरा, जो सुमिरै हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। পর্বতরাজ, এবার আপনি এখানে বিরাজ করুন। पढ़े हनुमान चालीसा, होए सिद्धि साखी गौरी। संजय नाथ हृदय महदेवा, जय हनुमान ज्ञान गुण सागर। जय कपीस तिहु लोक उजागर। जय पवन तनय संकट हरण, हनुमान ज्ञान गुण मंगल मूर्ति रूप। राम लखन सीता
হনুমানে জয়, কেশরী নন্দন হনুমানে জয়, কেশরী নন্দন হনুমানে জয়, কেশরী নন্দন হনুমানে জয়। এ এখন অন্যমনস্ক ভাবে আছে। এই সুযোগে নিজের প্রাণটা বাঁচিয়ে নিতে হবে। ভাগ কালনেমি ভাগ। শয়তান কালনেমি, আজ তো তুই পালিয়ে বাঁচলি, কিন্তু আর কখনো এখানে এলে আমি কিন্তু তোর সংহার করে দেব। রাবণ, আমার বল দ্বারা আমি সুমেরুর বিনাশ করেছি, আর তারই সাথে হনুমানেরও জীবনলীলার সমাপ্তি ঘটেছে। যখন আমার মহানতার সাথে প্রতিস্পর্ধা করার কেউ নেই, তখন আমি তোমার সাথে মিত্রতা কেন করব? প্রণাম লঙ্কেশ। প্রণাম যুবরাজ। ক্ষমা করুন লঙ্কেশ, অশুভ সংবাদ নিয়ে এসেছি। লঙ্কেশ, ওই একটা বানর বালক বন্যা থেকে সুমেরুকে বাঁচিয়ে আমাদের প্রয়াসকে অসফল করে দিল। অসম্ভব! আমি আমার স্বচক্ষে সুমেরু রাজ্যকে বন্যায় ডুবে যেতে দেখেছি। যুবরাজ, বন্যার জল অবশ্যই গিয়েছিল, কিন্তু সুমেরু তো সেটা যায়নি। মর্কট! হনুমান! মর্কট! আমার পথের একমাত্র কাঁটা, তোর সংহার করার পরেই আমার এই মহান বালির মন শান্ত হবে। তাহলে আমার মিত্র, তুমি ঠিক আছো তো মিত্র? হনুমান, না মিত্র, ওঠো। হনুমান আমার মিত্র, আমার মিত্র। হনুমান, আজকে তুমি না থাকলে আমি বোধহয় বাঁচতেই পারতাম না। মিত্র, আমি সর্বদা তোমার পাশে আছি। যুবরাজ বালি, ওই বানর বালক চিরঞ্জীবী। ওকে বধ করা অসম্ভব, কিন্তু ওকে পরাজিত করা সম্ভব। সেই জন্যে শুধুমাত্র আপনার বলই যথেষ্ট নয়, সেই জন্য আপনাকে আমার মায়াবী আসরিক ছলনার শক্তিরও প্রয়োজন রয়েছে। আমার হৃদয়ে ঘৃণা আছে তোর জন্য, একমাত্র ঘৃণা। হনুমানের প্রতি এর এই ঘৃণার উপযোগিতা আমি নেব। যুবরাজ বালি, ওই বানর বালক অসাধারণ শক্তির অধীশ্বর। সে উঠতে পারে, এক লাফ দিয়ে সে সাগরকেও অতিক্রম করতে পারে। ইচ্ছানুসারে নিজের আকার সে ছোট আর বড় করতে পারে, অন্তরিক্ষে বিচরণ করতে পারে। এই সমস্ত জগতের রহস্য, গুপ্ত সবকিছুই সে জানে। ওকে পরাজিত করা
অত সহজ নয়। ব্যাস! মহান বালি আমি, দেবরাজ ইন্দ্রের বরদান প্রাপ্ত আমি। আমার সম্মুখে যে শত্রু দাঁড়াবে তার অর্ধেক শক্তির অধিকারী আমি হব। এই বরদানের সহায়তায় আমি হনুমান মর্কটকে সমাপ্ত করে দেব। কিন্তু সর্বপ্রথম আপনি ওই বানর বালকের সমান শক্তি প্রাপ্ত করুন যুবরাজ বালি। এই রাবণ, আপনার মিত্র রাবণ, মায়াজাল ছড়িয়ে আপনাকে সমস্ত শক্তি লাভ করতে সক্ষম। আমার মিত্রতা আপনি স্বীকার করুন যুবরাজ। আমরা দুজন মিলে ওই বানর বালককে পরাজিত করতে পারি। আমরা দুজন মিলে ওই হরিভক্তকে বিনাশ করতে পারি। আর তার বিনাশের সঙ্গে সঙ্গে আমরা দুজন অধিক বলশালী হয়ে উঠব। এ কি সত্যি দিব্য শক্তি প্রাপ্ত করতে পারে? আমার পুত্র হনুমান এত অদম্য শক্তি আর বলের অধিকারী। আমি জানতাম যে আমার পুত্র হনুমান কারোর কোনো ক্ষতি হতে দেবে না। মহাবলী হনুমানের জয়! অঞ্জনা পুত্র হনুমানের জয়! কেশরী নন্দন হনুমানের জয়! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শক্তি অর্জন করব আমি, সর্বশক্তিশালী হবেন আপনি। বিজয়ী হব আমরা, আর ভবিষ্যৎ হবে হাতের মুঠোয়। এবার ওই নররূপী নারায়ণের কোন সহযোগী আর এই জগতে জীবিত থাকবে না। মহান তো হলেন আপনি, মহাপ্রতাপী হওয়ার যোগ্যতা আপনার আছে। আপনার এই মিত্র রাবণ আপনাকে সেই শিখরে পৌঁছে দেওয়ার জন্যে সর্বদা তৎপর।
এই অগ্নি হলো আমাদের মিত্রতার সাক্ষী। যুগ যুগ ধরে আমাদের রাজত্ব থাকবে। সাগরের ওপারে একচ্ছত্র আপনার রাজ্য, আর এপারে আপনার মিত্র এই রাবণের। আমি একে তিরস্কার করে কোনো ভুল করছি না তো? এ মর্কট হনুমানের বিরুদ্ধে আমার সহায়ক হতে চায়, এর থেকে আমার লাভই হবে। কিন্তু এর ওপর বিশ্বাস করি কি করে? এখনো কি কোন রকম সন্দেহ আছে যে আমাদের যোগ্য মহানায়ক কে হতে পারে? কত অপার স্নেহ, কত সম্মান, এতে হনুমানের খুবই সংকোচ হচ্ছে। হনুমান মহানায়ক হবার যোগ্য নয়। একজন বালক এত বড় দায়িত্ব কি করে সামলাতে পারে? মহানায়ককে তো যুদ্ধ করতে হয়, কিন্তু এখন তো আমি মিত্রদের সঙ্গে খেলা করতে ভালো লাগে। একমাত্র মহানায়ক ওনার হওয়া উচিত, যে কিনা বলশালী, যে কিনা তপস্যা করে, যেমন আমাদের স্বয়ং বালি দাদা। আগে হ্যাঁ, মহারাজ বালি। আপনাকে যুবরাজ বলাটা একেবারেই শোভা পায় না। মহারাজের সম্বর্ধনা থেকেই আপনাকে আপনার বিজয়ের যাত্রা শুরু করতে হবে। মহারাজ, আমার পিতা তো এখনো জীবিত। মন থেকে নিজের পিতার সম্পর্কে চিন্তা দূর করুন, কেননা এই সমস্যারও সমাধান আছে আপনার মিত্র লঙ্কাধিপতি দশানন এই রাবণের কাছে। আপনার পিতা বৃদ্ধ হয়েছেন, আপনি তার থেকে অধিক শক্তিশালী। রাজা তো সেই হয় যে অধিক শক্তিমান আর বাহুবলের অধিকারী হয়। আমার মিত্রতা আপনি স্বীকার করে নিন মহারাজ বালি। আমার মিত্রতা আপনি স্বীকার করে নিন মহারাজ বালি। হনুমানের ভবিষ্যতে স্রষ্টা তো বালি হবে। মর্কট, আসছি আমি। মহাপ্রতাপশালী বালি, মহারাজ বালি, মিত্র বালি। এবার দেখুন কিভাবে আপনার এই মিত্র রাবণ আপনাকে দিব্য শক্তি প্রাপ্ত করাবে। কিন্তু লঙ্কেশ, আপনি ওই বানর বালকের শক্তি কি করে প্রাপ্ত করবেন? মায়া বলে কাল নেমি। আমার আপনাদের কাছে অনুরোধ যে আমরা সবাই বালি দাদার জন্য অপেক্ষা করি। হনুমান তো আজকেও আমাদের জীবন রক্ষা করলেন, তাও উনি বলছেন উনি আমাদের মহানায়ক হতে চান না। হনুমানের বিনম্রতাই ওর মহানতার উৎস। বিনয় সমস্ত মহান ব্যক্তিত্ব আর কুশলী নেতার অলংকার। হনুমান, তুমি একজন দিব্য বালক। তোমার বিবেক তোমার উত্তম ব্যক্তিত্বের পরিচয় বহন করে। এত বড় একটি উপাধি তুমি কত সহজে ফিরিয়ে দিলে। তোমার ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল হনুমান। সর্বপ্রথমে আমাদের ওই বানর বালকের সমান ওই আকাশে ওড়বার শক্তি অর্জন করতে হবে, যার রহস্য পক্ষীরাজ গরুরের কাছে সযত্নে রক্ষিত রয়েছে। কিন্তু লঙ্কেশ,
গরুড়দের রাজ্যে এখন প্রবেশ করা অসম্ভব। তখন এক সময় ছিল যখন গরুড়দের মধ্যে আর নাগেদের মধ্যে শত্রুতা ছিল। তখন যদি আপনি গরুড়দের রাজ্যে প্রবেশ করতে পারতেন, তখন আপনি আজ অবশ্যই তাদের জয় করতে পারতেন। কিন্তু এই বানর বালকের জন্য নাগেদের আর গরুড়দের মধ্যে মিত্রতা হয়ে গেছে। কঠিন কাজকে কিভাবে সরল করতে হয় তা ভালোভাবেই জানা আছে এই রাবণের। গরুড়দের আর নাগেদের মিত্রতাকে কিভাবে শত্রুতায় বদলে দিতে হয় খুব ভালোভাবেই আমার জানা আছে। অবশ্যই লঙ্কেশ, আমি এক্ষুনি জটায়ের রূপ ধরে সেখানে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আর শুভ সংবাদ নিয়ে আসছি। এবার আপনার সব স্বপ্ন পূর্ণ হবে। মহারাজ বালি মহাশক্তিশালীর শীর্ষে আপনাকে পৌঁছে দেবে আপনার এই মিত্র রাবণ। বানরদের ওপর রাজত্ব করার আমার এই অভিযান শুরু হয়ে গেছে মর্কট। আর তুমি বালির প্রথম লক্ষ্য।